এখন আমরা পৌঁছে গেছি 12 নম্বর ওয়ার্ড বিধাননগর কর্পোরেশনে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট তাপস চক্রবর্তীর কাছে ওনার কিছু মূল্যবান বক্তব্য 21শে জুলাই সম্বন্ধে জানব। 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের একটা খুব দুঃখের দিন। কারণ এই দিনটা আমরা 13 জন লোককে হারিয়েছিলাম, 13 জন ভাইকে আমরা হারিয়েছিলাম। এই 13 জনের কে শ্রদ্ধা জ্ঞাপনে আমরা প্রত্যেক বছরই 21শে জুলাই ধর্মতলায় যাই। এবারও যাব, কারণ আমরা যারা তৃণমূল কংগ্রেসটা পুরাতন করেছি, যারা তৃণমূল কংগ্রেসের তৈরি থেকে আমরা আছি, সবাই মিলে একত্রিত হয়েছে, যারা লড়াই করছি, তাদের এটা খুব দুঃখের দিন। তাই আমরা 21শে জুলাইটা কোনো রকম মিস করতে চাই না। কারণ 21শে জুলাইটা আমরা সবাই ওখানে গিয়ে উপস্থিত হই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কী আমাদেরকে বলছেন, আমাদের পরবর্তী কর্মসূচি কী, আমরা কি করতে চলেছি, সামনেই 26-এর ভোট, বিধানসভা ভোট, সেই উপলক্ষে কী আমাদেরকে বলছেন, তার বক্তব্য শোনার জন্যই আমরা অগণিত মানুষ ওখানে জড়ো হই। শুধু আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা যায় না, এবং আদার্স অনেক লোক, অনেক যারা পলিটিক্সে জড়িত নয়, কিন্তু মমতা ব্যানার্জির আদর্শ নীতিতে অনুপ্রাণিত হয়ে সেদিন ধর্মতলায় জড়ো হয়। তাই আমরা সবাইকে একটাই অনুরোধ রাখবো, প্রত্যেকটা মানুষের কাছে আমরা অনুরোধ রাখবো যে আপনারা সবাই ওই দিনটা 21শে জুলাই ধর্মতলায় এসে, ধর্মতলার এই অনুষ্ঠানে এসে আমাদের দিদি কি বলছেন, কি বক্তব্য রাখছেন, নতুন কি আমাদের কাজকর্ম দিচ্ছেন, তার শোনার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রাখছি। ওই দিনকে পায়ে পায়ে এসে ধর্মতলায় এসে দিদির মঞ্চকে পরিপূর্ণ করবেন। আমরা জানি আমাদের লোক জোর করে নিয়ে যেতে হয় না, লোককে জোর করে আমাদের কোনো টাকা পয়সা দিয়ে নিয়ে যেতে হয় না। লোক দিদির নামে এমনিতেই যায়, দিদির আদর্শে যায়, দিদির কথা শুনতে যায়। তাই সকলকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।